সোনা, এই দুই সোনার মধ্যেও কিন্তু অনেক পার্থক্য। এই জাগতিক জগতের সোনার আমার গৌর সোনার পার্থক্যটা কোথায় মা? দেখো, এই জাগতিক জগতের সোনা যদি একবার আমি দেখি, দ্বিতীয়বার সেটা দেখবার জন্য আমার মনে কিন্তু একই আগ্রহ থাকে না। ধরো মা, আমার স্বামী যদি আমায় ভালোবেসে একটা গলার হার তৈরি করে এনে দেয়, তাহলে সেই হারটা আমি প্রথমবার যত ভালোবেসে আগ্রহের সঙ্গে গলায় দেব, ওই একই আগ্রহ তো দ্বিতীয়বার আর থাকে মা? থাকে না। এই জাগতিক জগতের সোনা যদি বাবা কারোর ঘরে বেশি পরিমাণে থেকে, তাহলে তার মনে লোভ আসে, লালসা জন্মায়, তাই না? অহংকার চলে আসে বাবা। এই জাগতিক জগতের সোনা যদি একবার কেউ অঙ্গে ধরে, তার দ্বিতীয়বার সেটা ধরবার জন্য মনের ভেতরে সেই বাসনা জন্মায় না। কিন্তু মহাজন বললেন, এই সংসার মাঝে যদি কেউ একবার আমার গৌর সোনাকে ভালোবাসতে পারে, আস্তে, এত কথা বললে হবে না, একটু শান্ত হতে হবে মায়েরা। দেখো, আমরা এখানে এসেছি কেন? হরিকথা আস্বাদন করব বলে। কিন্তু নিজেদের ভেতরেই যদি এত কথা হইতে থাকে মা, তাহলে জানবে আমার শ্রবণের ভেতরে কিন্তু ফাঁক থেকে যাবে। নববিধা ভক্তির সর্বপ্রথম পথেই কিন্তু রয়েছে শ্রবণ। এই কলিযুগে 9টি পথে যে ভগবানকে পাওয়া যায়, এই 9টি পথের প্রথম পথ হলো শ্রবণ। শ্রবণং কীর্তনং শরণং বন্ধনং দাস্যং সখ্যং আত্মনিবেদনং পাদসেবন। এই 9টি পথে গোবিন্দ প্রাপ্তি হয়। আর এই 9টি পথের সর্বপ্রথম পথ শ্রবণ। হরিনাম শ্রবণ করলে ভগবানকে সবার আগে পাওয়া যায়, কিন্তু শ্রবণটা শ্রবণের মতো করেই করতে হবে। পরীক্ষিত মহারাজ তিনি 1 সপ্তাহ ভাগবত কথা শ্রবণ করে, শ্রীল শুকদেব গোস্বামীর বদন দ্বারা হরিকথা সাধন করে 1 সপ্তাহে তিনি ভগবানকে প্রাপ্তি করে নিয়েছিলেন। তাহলে ভগবানের কথা শুনতে গেলে এক চিত্ত, এক মন, এক প্রাণ নিবেদন করে আমাদের হরিকথা সাধন করতে। তা কথা হবে না মা, একটু শান্ত হয়ে বসতে হবে। আর যারা আসবে, যেখানে জায়গায় পাবে চুপটি করে বসে পড়ে, যেন আমার দ্বারা যে ভক্ত মন দিয়ে শ্রবণ করছে, তার নামে যেন কোনো প্রকার বিঘ্ন না ঘটে যায়। আরে একটু মাথায় রাখতে হবে। তা আজকে কি বলছি, যে এই জাগতিক জগতের সোনার আমার গৌর সোনার মধ্যে এতখানি কি পার্থক্য মা? এই জাগতিক জগতের সোনা একবার দেখলে সেটা দ্বিতীয়বার দেখার লালসা হয় না। একবার অঙ্গে দিলে দ্বিতীয়বার পরবার বাসনার আসে না মা। কিন্তু মহাজন বললে, এই জগৎ সংসার মাঝে কেউ যদি আমার গৌর সোনাকে ভালোবাসতে পারে, কেউ যদি আমার গৌর সোনাকে দর্শন করতে পারে, যে জন গৌর ভালোবাসতে পারে গো, তার দশাটা কেমন হয়? মহাজন বলছে, দেখো দেখো, এই জগতে যে জন গৌর ভালোবাসে, তার দশা কি হয় গো মা? সে যে পথের কাঙাল হয়ে হয়ে যায় রে। নিতাই গৌর হরি বল, হরি বল। হয়ে যে জন গৌর সোনা ভালোবাসতে জানে, সে যে পথের
গৌর সোনাকি ভালোবাসিতে জানে ওরে পথের কাঙা হয়ে হয়ে যায় গো হলা বলে সে যে পথের কাঙা কাঙাল হয়ে হয়ে যায় রে হা গৌর ওরে ভোলা হলাম বলে ওরে পথের কাঙা হয়ে যায় গো গো কৃপা করো সে যে পথে 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 কেঁদে দেবে গৌর কৃপা কাজু রাধে কাজু ওরে পথে পথে ওরে কেটে বেড়ায় প্রভু কৃপা করো বলে সে যে পথে পথে কেঁদে গৌর তোমার হলাম বলে তাই গৌর হরি পথে ওরে কেটে সে যে মহা ধনী সে যে পথে পথে কেঁদে
পথের কঙল কঙল হয়ে